আমাদের ছেলেমেয়েরা আজকে যদি নিটের জেইতে সর্বভারতীয় স্তরে কম্পিটিশন করে 200, 300, 400, 500 ডক্টর ইঞ্জিনিয়ার যদি বছরে হয়, এইসব অঞ্চল থেকে, লোয়ার আসাম থেকে, ধুবড়ী থেকে, বরপেটা থেকে, গোয়ালপাড়া থেকে, নগাঁও থেকে, হাইলাকান্দি, শিলচর, সোনাই থেকে, তাহলে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা সবাই কেন ঐক্যবদ্ধ হতে পারবো না? কংগ্রেস আসলে নমস্কার দিবেন, সালাম দিবেন, গামছা দিবেন, মালা দিবেন, আপনার ঘরে বসাবেন, চা শরবত দিবেন, আর বলবেন আপনি আবার ওখানে গিয়ে হিমন্তর থেকে আপনি 30টা সিট 40টা সিট নিয়ে আসেন, আমরা আপনাদের সঙ্গে আছি, আমরা ইউডিএফ থেকে বিধায়ক নির্বাচিত করার শর্ত রাখবো যে আপনারা গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী করার জন্য, আমরা হিমন্ত বিশ্ব শর্মাকে আমরা পরাজিত করার জন্য এনডিপি সরকারে আমাদের ইউডিএফ দলের বিধায়করা সমর্থন দেবে, আপনারা বলবেন, আমরা বলবো না। গৌরব গগৈ মহাশয় উনাকে বলবেন আমরা চাই আপনি যোরহাট যান, গোলাঘাট যান, ডিব্রুগড় যান, শিলচর শহরে যান, গুয়াহাটি শহরে যান, সেখানে গিয়ে ভোট জোগাড় করেন। বিজেপিকে হারাতে হলে সোহেগাঁওতে আসলে হবে না, বিজেপিকে হারাতে হলে বড়পেটায় আসলে হবে না, বিজেপিকে হারাতে হলে গোয়ালপাড়ায় আসলে হবে না। এখানের 20-22টা 24টা 25টা সিট দিয়ে কোনোদিন সরকার হবে না। সরকার বানাতে হলে মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রীকে আমরা বাচ্চা থেকে বুড়া প্রত্যেক মানুষ যে ভোটার না সেও চায় এই মুখ্যমন্ত্রীর অপসারণ। মুখ্যমন্ত্রীকে যদি অপসারণ, হিমন্ত বিশ্ব শর্মাকে যদি ক্ষমতা থেকে সরাতে হয়, শুধু রাহুল গান্ধী দিয়ে এসে জেলে পুঁতে দিব, জেলে বলে দিব বললে হবে না। যেতে হবে যোরহাট, ডিব্রুগড়, শিবসাগর, চা বাগানের ভাইদেরকে কনফিডেন্সে নিতে হবে, বাঙালি হিন্দু ভাইদের নিতে হবে। আমাদের বুকে সরকার হবে না, আমরা আমাদের সিদ্ধান্ত নিয়ে আমরা বসে থাকবো। আমরা 20 জন বিধায়ক এই দল থেকে নির্বাচিত করে বিজেপি বিরোধী একটি সরকার গঠনে আমরা সহায়ক শক্তি হব। আর আমাদের শর্ত, আমাদের দাবি থাকবে, আমাদের মাটির পাট্টা, আমাদের নাগরিকত্ব, আমাদের গড়াকহনিয়া সমস্যা, আমাদের রাস্তাঘাট, আমাদের স্কুল, আমাদের ছেলেমেয়েদের চাকরি, ভবিষ্যৎ, আমাদের মহিলাদের শিক্ষার কথা, আমাদের সমাজের প্রত্যেকটি সমস্যার সমাধান আমরা এজেন্ডা আকারে এক একটা করে লিখে আমরা বসবো টেবিলে। মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব, হাফিজ রফিকুল ইসলাম, আশরাফুল ইসলাম, আমিনুল ইসলাম, আমরা সবাই বসবো। বসে আমরা সেই সমস্যাগুলার শর্ত নিঃশর্তে আমরা সমাধান করার জন্য সরকারকে সমর্থন করব। তার জন্য আপনাদের শক্তি চাই। এই অঞ্চল থেকে আপনারা ওয়াদা করেন এই অঞ্চল থেকে একজন ইউডিএফের বিধায়ক নির্বাচিত করে দিবেন কি সেই আন্দোলনে? যদি আন্দোলন হয়, আমাদের যদি জাতির লড়াই হয়, আমাদের মা বোনদের যদি লড়াই হয়, আজকে স্পষ্টভাবে বলছি, কেউ সাম্প্রদায়িক বললে আমার আপত্তি নাই। যখন হিমন্ত বিশ্ব শর্মার পুলিশ আমার বাড়িতে গুলি করে গোয়ালপাড়াতে, তখন কিন্তু তার জানাজা খান্দা আশরাফুল হোসেনকে দিতে হয়, কবরে গিয়ে রাখতে হয় আশরাফুল হোসেনকে, আর হাফিজ রফিকুল হোসেনকে জানাজার নামাজের দোয়া করতে হয়। আপনাদের বিধায়করা, আপনাদের মানুষ এই জন্য করেন। এই সব লোককে আজকে আপনারা বিধানসভায় পাঠাতে হবে। এই অঞ্চল থেকে আমি আহ্বান করব, আমাদের ভাইদের, আমাদের ছেলেদের যে রক্ত হিমন্ত বিশ্ব শর্মা জড়িয়েছে, তার প্রতিবাদ হিসাবে, তার প্রতিদান হিসাবে এই যে দলকে জাতির জন্য লড়াই করার জন্য আপনাদের হয়ে, আপনাদের বাচ্চাদের, আপনাদের ছেলেদের, আপনাদের নিজের ভবিষ্যতের লড়াইয়ের জন্য এই অঞ্চল থেকে, সুমরিয়া থেকে একজন ইউডিএফের বিধায়ক আপনারা নির্বাচিত করে দেবেন। এই আহ্বান রেখে, এই আশা রেখে, এই দাবি জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ। মৌলানা বদরুদ্দিন আজমল জিন্দাবাদ। ইউডিএফ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।